রংপুর সরকারি সিটি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো, তাই নয় কি? আমি হাসান মাহমুদ তোমাদের সাথে আজকে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন মাত্রার ধারণা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের সাথে মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রার ধারণা। আমি যেটা আলোচনা করব আজকের মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রার ধারণা, কনসেপ্ট অফ ইকোনমিক্স অফ স্কেল, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তো আমরা আসি আলোচনায়। উৎপাদন মাত্রার ধারণা আলোচনা করতে গিয়ে আমাদের যে জিনিসটা জানতে হবে, মাত্রাজনিত ব্যয় সংকোচ কী, মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা কী জিনিস, এই জিনিসটা আমাদের আজকে আমরা জানার চেষ্টা করব। বলা হচ্ছে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে একক প্রতি গড় উৎপাদন ব্যয় নির্দিষ্ট স্তর পর্যন্ত কমতে থাকার প্রক্রিয়াকে মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলে। মানে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে একক প্রতি গড় উৎপাদন ব্যয় নির্দিষ্ট পর্যন্ত কমতে থাকার প্রক্রিয়াকেই মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলা হয়। তোমরা হয়তো ভাববে যে উৎপাদন যত বাড়বে ব্যয়ও তত বাড়বে। এটা স্বাভাবিক চিন্তা যে যখন উৎপাদন বৃদ্ধি করবেন ব্যয়ও তখন বৃদ্ধি পাবে, কিন্তু এই ধারণাটা পুরোপুরি সঠিক নয়। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ব্যয় কিন্তু কমতে থাকে। উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে একক প্রতি পণ্যের উৎপাদন ব্যয় কমতে থাকবে। উৎপাদন যত বাড়বে ব্যয় আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু কমতেই থাকতে থাকতে যে জিরো হবে তা নয়, এটা একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত কমে আসবে। এর পিছনে কিন্তু কারণ আছে, কেন কমে যায়। উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যয় কমবে, এই পিছনে কারণ আছে যে ব্যয় স্থির ব্যয় এবং স্থির ব্যয় এবং আরেকটা হচ্ছে চলমান ব্যয়। দুই ধরনের ব্যয়ের কারণে, একটা স্থির ব্যয় আর একটা হচ্ছে চলমান ব্যয়, বা ওটাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয় বা চলমান ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়ের কারণেই উৎপাদন বৃদ্ধির সাথে সাথে একক প্রতি মোট ব্যয় আস্তে আস্তে কমতে থাকে। এইটা কি হয়, এটা হয়তো আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারবো। এটি উৎপাদন প্রক্রিয়ার সর্বোত্তম কার্য পরিচালনার স্তরকে নির্দেশ করে। এই স্তরটা উৎপাদন প্রক্রিয়া যখন উৎপাদন করবে, উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত চিন্তা করা হয় যে যত কম খরচ হবে আর যত বেশি উৎপাদন করা হবে, সবসময় এই চিন্তাটাই কিন্তু উৎপাদকরা করবে। আর এটি উৎপাদন প্রক্রিয়ার সর্বোত্তম কার্য পরিচালনার স্তরকে নির্দেশ করে। এই মিতব্যয়ী উৎপাদন মাত্রাটাই কার্যের সর্বোচ্চ স্তর পর্যন্ত কাজ করে। যে এটাই প্রমাণ করতে হবে, এটাই আমাদের ঠিক রাখতে হবে যে আমরা যেন সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পর্যন্ত আমরা উৎপাদন করতে পারি, ব্যয় আমরা কমাতে পারি এবং একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত উৎপাদন ব্যয় কমাবো এবং উৎপাদন বাড়াবো। এটি উৎপাদন প্রক্রিয়ার সর্বোত্তম কার্য পরিচালনার স্তরকে নির্দেশ করে। এখানে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে বলা হচ্ছে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি, উৎপাদনের একক প্রতি ব্যয় হয়তো 200 একক, 300 একক, 500 একক, 1000 একক, যত উৎপাদনের পরিমাণ একক প্রতি একটা ইউনিট প্রতি এক ইউনিট ধরা হয়, একক ধরা হয়। এক ডজন কলমে এক একক ধরা যেতে পারে, একটা টেলিভিশনকে একটা একক ধরা যেতে পারে, একটা ফ্রিজকে একটা একক ধরা যেতে পারে, ঠিক আছে, 1000 ইটকে একটা একক ধরা যেতে পারে, এরকম একক ধরা হয়। তো এখানে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়, মানে কমে যায়। উৎপাদন বৃদ্ধি পেলে নির্দিষ্ট স্তর পর্যন্ত গড় ব্যয় সর্বনিম্ন হয় বলে এ স্তরকে অর্থনৈতিক লাভজনক মাত্রাও বলা হয়। কি বলো, উৎপাদন বৃদ্ধি পেলে যত উৎপাদন বৃদ্ধি পাবে আর নির্দিষ্ট স্তর পর্যন্ত গড় ব্যয় সর্বনিম্ন হবে। গড় ব্যয় এখানে আবার বলা হচ্ছে, ব্যয় আবার ব্যয়ের সাথে গড় ব্যয় বলতে হচ্ছে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের যোগফলকেই 2 দিয়ে ভাগ দিলে যে ব্যয় হয় এটাকে গড় ব্যয়, মানে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়, এই দুই ব্যয়ই হলো গড় ব্যয়।
এই স্তরকে অর্থনৈতিক লাভজনক মাত্রাও বলা হয়। উৎপাদন বৃদ্ধি পেলে নির্দিষ্ট স্তর পর্যন্ত গড় ব্যয় সর্বনিম্ন হয়, এজন্য এই স্তরকে অর্থনৈতিক লাভজনক মাত্রাও বলা হয়। তার মানে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে একক প্রতি উৎপাদন ব্যয় নির্দিষ্ট স্তর পর্যন্ত কমতে থাকার প্রক্রিয়াকে মাত্রাজনিত ব্যয় সংকোচন বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলে, অথবা এই স্তরকে অর্থনৈতিক লাভজনক মাত্রাও বলা হতে পারে। তার তিনটা নামে আমরা আখ্যায়িত করতে পারি এই স্তরকে। কোন স্তরকে? যে স্তরে উৎপাদন বৃদ্ধি পাবে এবং উৎপাদন ব্যয় নির্দিষ্ট স্তর পর্যন্ত কমতে থাকবে, এই স্তরকেই বলা হচ্ছে যে ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা বা লাভজনক মাত্রাও বলা হয়। মাত্রাজনিত ব্যয় সংকোচ সম্পর্কে ডেভিড বেগ, আমরা এটা সম্পর্কে জানতে চাই, কে বলছে? মাত্রাজনিত ব্যয় সংকোচ সম্পর্কে ডেভিড বেগ বলেন, ইকোনমিস অফ স্কেল হোয়েন লং রান হুইচ লং রান অ্যাভারেজ কস্ট ডিক্রিজ অ্যাজ আউটপুট রেজ। আবারও বলছি, ইকোনমিক্স অফ স্কেল হোয়েন লং রান অ্যাভারেজ কস্ট ডিক্রিজ অ্যাজ আউটপুট রেজ। উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে দীর্ঘমেয়াদী গড় ব্যয় হ্রাস পাওয়াকে মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলে। ক্রেজস্কি, রিচম্যান এবং মালহোত্রা বলেন, তিনি কি বলছেন যে ইকোনমিক্স অফ স্কেল ইজ এ কনসেপ্ট দ্যাট স্ট্যাটাস দ্য অ্যাভারেজ ইউনিট cost of a service or goods can be reduced by increasing its output rate. মিতব্যয়ী উৎপাদন মাত্রা হলো এমন একটি ধারণা যেখানে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে পণ্য বা সেবার একক প্রতি গড় উৎপাদন ব্যয় হ্রাস পেয়ে যায়। এই উপরোক্ত আমরা তাহলে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করলাম, উৎপাদন মাত্রা বা মাত্রাজনিত ব্যয় সংকোচ আমরা আলোচনা করলাম। এই মাত্রাজনিত ব্যয় সংকোচ আলোচনা করতে গিয়ে আমরা যে ফলাফলগুলো দেখতে পেলাম, যে বিষয়গুলো দেখতে পেলাম উৎপাদনের ক্ষেত্রে, তা হচ্ছে: 1, মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা উৎপাদনের সর্বোত্তম স্তরকে নির্দেশ করে। যখন কোনো উৎপাদক পণ্য উৎপাদন করবে, উৎপাদক সেই স্তরটা যেতে চায় যে স্তর গেলে সর্বোচ্চ উৎপাদন হবে, ব্যয় সর্বনিম্ন হবে। এটাই কিন্তু উৎপাদনের বৈশিষ্ট্য। উৎপাদক পণ্য উৎপাদন করবে, উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পাবে এমন চায় না, চায় যে উৎপাদন বৃদ্ধি পাক, ব্যয় হ্রাস পাক। এই স্তরটাই উৎপাদকরা সবসময় চায়। এই স্তরটাকেই বলে উৎপাদনের সর্বোত্তম স্তরকে নির্দেশ করে। দ্বিতীয়ত, এখানে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে উৎপাদন ব্যয় হ্রাস পেয়ে যাচ্ছে। তৃতীয়ত, এটিকে অর্থনৈতিক লাভজনক মাত্রাও বলা হচ্ছে। এর মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকা যায়। এখনকার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সমমূল্যের, সমধরনের, সমশ্রেণীর পণ্য উৎপাদন করে। তোমরা দেখে থাকবে যে তোমরা যে কলম ব্যবহার করো, নানান ধরনের কলম ব্যবহার হয়। ইকোনো কলম, ম্যাটাডোর কলম, এরকম নানা ধরনের কলম আছে। এই যে কলমগুলো বা পেনগুলো ব্যবহার করছো তোমরা, এটা কিন্তু একই কোম্পানি উৎপাদন, বিভিন্ন কোম্পানি উৎপাদন করছে। এই উৎপাদন করতে গেলে সবাই কিন্তু একটা কলম বিক্রি করার জন্য তোমাদের কাছে হয়তো খুচরা মূল্য 5 টাকা বিক্রি করছে। তাদের উৎপাদন ব্যয় নিশ্চয়ই 5 টাকার থেকে নিশ্চয়ই কম হচ্ছে। তো এই কম উৎপাদন ব্যয় করছে, কিন্তু উৎপাদন ব্যয় কম করতে গিয়ে তাদের একটা নির্দিষ্ট লাভ, খরচ বাদ দিয়ে লাভ নির্ধারণ করতে হয়। সেক্ষেত্রে প্রত্যেকটা উৎপাদনকারী প্রতিষ্ঠান চিন্তা করে যে আমার কলমটা বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে, অন্য কলম কোম্পানিকে ছাড় দিয়ে নিজের কলমটা বাজারে সব ভোক্তাদের কাছে পৌঁছায় দিতে হবে। এইরকম একটা প্রতিযোগিতায় টিকে থাকতে হয়। আর প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে নিশ্চয়ই ব্যয় হ্রাস করতে হবে। ব্যয় না হ্রাস করে উৎপাদন কখনোই কোনো প্রতিষ্ঠানই প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। তাই বলেছে এর মাধ্যমে ব্যবসায় প্রতিযোগিতায় টিকে থাকা যায়। আর পঞ্চমত, এর মাধ্যমে ব্যবসায়ের সাফল্য অর্জিত হয়। যখনই
ব্যয় কম হবে, উৎপাদন বেশি হবে, মুনাফা বেশি হবে। মুনাফা বেশি হলে কি করতে পারে? ব্যবসায় সম্প্রসারিত হবে। ব্যবসায় সম্প্রসারিত হলে শ্রমিক নিয়োগ হবে, কর্মচারী বেশি নিয়োগ হবে, আবার বেশি উৎপাদন হবে, আবার বেশি মুনাফা বা আবার এটাই ব্যবসায় যত বেশি মুনাফা করবে তত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ব্যবসায় টিকে থাকতে পারবে। আমরা এই উৎপাদন ব্যয় সংকোচ, মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রার একটি চিত্র আমরা দেখছি। এই চিত্রে দেখা যাচ্ছে, নিম্নের চিত্রের মাধ্যমে মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রার ধারণাটি দেখা হলো। এইখানে একটা অক্ষ দেখা হচ্ছে, এই অক্ষটাকে OX অক্ষ, এটা OX অক্ষ। এই অক্ষে দেখানো হচ্ছে অ্যাভারেজ কস্ট। অ্যাভারেজ কস্ট ইকুয়াল ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, অর্থাৎ স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। এই ব্যয় এখানে ব্যয় দেখানো হচ্ছে, অর্থাৎ পণ্য উৎপাদন করতে গেলে এই অক্ষে ব্যয়ের পরিমাণ দেখানো হয়। আর নিম্নে যে ভূমিতে যে ব্যয়টা অক্ষটা দেখানো হয়েছে OY অক্ষে, এখানে আউটপুট অর্থাৎ পণ্য উৎপাদন পরিমাণ, উৎপাদনের পরিমাণ দেখানো হয়। এটা হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রার একটি ছক। এই ছকে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? সি থেকে C1 উৎপাদন ব্যয় যখন C থেকে C1, তখন উৎপাদন ব্যয় যখন C থেকে C1, তখন উৎপাদনের পরিমাণ দেখা যাচ্ছে Q থেকে, এটা একটু আমরা এখানে দেখতে পাচ্ছি, যখন উৎপাদন ব্যয় অ্যাভারেজ কস্ট C থেকে C1, তখন উৎপাদনের উপরে Q থেকে Q2 পর্যন্ত উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তথা এখানে ব্যয়টা দেখা যাচ্ছে ব্যয় কম, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি, আমরা আরও চিহ্ন দিয়ে দেখাতে পাচ্ছি। আর এই যে বিন্দু দুটো চিহ্নিত হয়েছে, এই বিন্দু দুটো হচ্ছে অ্যাভারেজ কস্ট, এটার লং টার্ম রেট অফ অ্যাভারেজ কস্ট। আমরা লং টার্ম অ্যাভারেজ কস্ট, আমরা দীর্ঘমেয়াদী ব্যয় সংকোচ ব্যয় পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি। তো এই চিত্র দেখে আমরা বলতে পারি যে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা Q থেকে Q2-তে দেখানো হয়েছে। এখানে Q থেকে Q2-তে দেখানো হয়েছে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, এবং প্রতি ইউনিটের গড় ব্যয় হ্রাস পেয়েছে। দেখো হ্রাস পেয়েছে যা C থেকে C1। এটা ব্যয় কিন্তু এদিকে কমানোর দিকে, এটা নিচের দিকে আরও দেখানো হচ্ছে ব্যয় কমে যাচ্ছে, আর উৎপাদন ডান দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে Q থেকে Q2 পর্যন্ত উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, আর গড় ব্যয় C থেকে C1 পর্যন্ত গড় ব্যয় অ্যাভারেজ কস্ট বা গড় ব্যয় কমে যাচ্ছে, এখানে দেখানো হচ্ছে। এই ধারণাই হলো মিতব্যয়ী উৎপাদন মাত্রা। আমরা পরিশেষে বলতে পারি যে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে গড় উৎপাদন ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত হ্রাস পেতে থাকে। এ অবস্থাকেই মাত্রাজনিত ব্যয় সংকোচ বলা হয়। একটি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে গড় উৎপাদন ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত হ্রাস পেতে থাকে। এ অবস্থাকেই মাত্রাজনিত ব্যয় সংকোচ বলা হয়। মাত্রাজনিত ব্যয় সংকোচের সাথে সংশ্লিষ্ট ব্যয়সমূহ কস্ট রিলেটিং অফ ইকোনমিক্স অফ স্কেল, কোম্পানির উৎপাদন মাত্রা নির্ধারণের ব্যয়কে দুভাগে ভাগ করা হয়, যা স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। আমি শুরুতেই তোমাদের আলোচনা করেছিলাম যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে অ্যাভারেজ কস্ট দেখা যাচ্ছে, গড় ব্যয়, এই যে চিহ্নতে অ্যাভারেজ গড় ব্যয় দেখা যাচ্ছে। এই গড় ব্যয়ের মধ্যে কী কী আছে? এখানে ব্যয় আছে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। আমরা স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব। স্থায়ী ব্যয় বলা হচ্ছে ফিক্সড কস্ট, উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থায়ী ব্যয় বলা, যেমন কারখানার ভাড়া, স্থায়ী কর্মচারীর বেতন ইত্যাদি। তার মানে স্থায়ী ব্যয় বলা হচ্ছে উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাক বা হ্রাস পাক, এর সাথে সাথে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থায়ী ব্যয় বলে, যেমন কারখানার ভাড়া, স্থায়ী কর্মচারীর বেতন। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, তুমি একটা কোম্পানি দিয়েছো, তোমার কোম্পানিতে
কিছু শ্রমিক আছে, 5 জন শ্রমিক আছে, 5 জন শ্রমিকে বা 5 জন কর্মচারী আছে, তাদেরকে তুমি প্রত্যেকে 10,000 টাকা করে বেতন দিলে 50,000 টাকা বেতন দিচ্ছ। এবং একটি কারখানা ভাড়া নেওয়া আছে, কারখানার ভাড়ার দেওয়া হয় 50,000 টাকা। তাহলে তোমার ব্যয় হচ্ছে কত টাকা? 1 লক্ষ টাকা। এটা তুমি যদি উৎপাদন করতে পারো কোনো মাসে, যতগুলো উৎপাদন করবে ব্যয় ওই 50,000 টাকা হবে। আবার যদি তুমি ওই মাসে উৎপাদন বন্ধও রাখো তবু তোমার 50,000 টাকা ব্যয় হবে। কেননা তুমি উৎপাদন করতে পারো নি, কিন্তু কর্মচারীর বেতন তোমাকে 50,000 টাকা বেতন দিতে হবে এবং কারখানার ভাড়াও তোমাকে 50,000 টাকা পরিশোধ করতে হবে, তথা 1 লক্ষ টাকা তোমাকে ব্যয় পরিশোধ করতে হবে। এই জন্য উৎপাদন বৃদ্ধি পাক আর না পাক, উৎপাদন বৃদ্ধি পাক বা হ্রাস পাক, যদি উৎপাদনের উপরে হ্রাস বৃদ্ধি হওয়ার সাথে সাথে এই উৎপাদন ব্যয়ের সাথে কোনো সম্পর্ক থাকে না, এই জন্য এটাকে বলা হয় স্থির ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয়, উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলা হয়। যেমন শ্রমিকের মজুরি, বৈদ্যুতিক বিল ইত্যাদি। যেমন উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যয় বৃদ্ধি পেলে, উৎপাদন হ্রাস পেলে ব্যয় হ্রাস পায়, এমন ব্যয়কে পরিবর্তনশীল ব্যয় বলা হয়। যখন তোমার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে তখন কাঁচামাল কিনতে হবে, বেশি শ্রমিক ব্যবহার করতে হবে, বেশি বিদ্যুৎ ব্যবহার করবে, তখন ব্যয়টা বেড়ে যাবে। এই ব্যয়টা পরিবর্তন, উৎপাদন বাড়ার সাথে সাথে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন হ্রাস পাওয়ার সাথে সাথে ব্যয় হ্রাস পাচ্ছে, এমন ব্যয়কে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। আর এই পরিবর্তনশীল ব্যয় অ্যাভারেজ একত্রে কি বলা হয়? গড় ব্যয়। পরিশেষে বলা যায় উৎপাদন পরিমাণ বৃদ্ধি পেলে গড় উৎপাদন ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত হ্রাস পায়। এই অবস্থাকে মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে তোমাদের সাথে মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা যদি বাড়িতে তোমাদের যে বইগুলো আছে, যার যে রাইটারের বই হোক না কেন, 3য় অধ্যায়ের মিতব্যয়ী উৎপাদন মাত্রা বা মাত্রাজনিত ব্যয় সংকোচ ধারণাটি আরও বেশি ভালো করে জানতে চাও, তাহলে একটু বাড়িতে বসে অন্যান্য সময়ের মাঝে মাঝে একটু সময় করে নিয়ে পড়াশোনা করবে। বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।